চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে ২৪তম পরিচ্ছেদ পাঠ করছি। সূরা বালাদ। লা উকসিমু বিহাজাল বালাদ অর্থ আমি এই শহরের শপথ করছি। ওয়া আনতা হিলমুল বিহাজাল বালাদ অর্থ এবং আপনি এই শহরের স্বাধীন নাগরিক। ওয়া ওয়ালাদিউ ওয়া মা ওয়ালাদ এবং পিতা মাতা ও সন্তানের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ নিশ্চয়ই মানুষকে আমরা তৈরি করেছি কষ্টের মধ্যে। আইয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ সে কি মনে করে তার উপর অখণ্ড আহাদ শক্তি বিরাজিত নয়। ইয়াকুলু আহলাকতু মাল্লু বাদা সে বলে আমি অনেক মাল বৃথা নষ্ট করেছি। আইয়াহসাব আল্লাম ইয়ারাহু আহাদ সে কি এই মনে করে যে অখণ্ড আহাদ দৃষ্টি তাকে দেখছে না। আলাম নাজ আল্লাহু আইনাইন আমরা দেইনি কি তাকে দুটো চোখ। ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন এবং একটি জিহ্বা ও দুটো ঠোঁট। ওয়াহাদাইনাহুন নাজদাইন এবং আমরা তাকে দেখাইনি দুটো পথ। ফালাক তাহামাল আকাবা কিন্তু সে চলে না দুর্গম গিরি পথে। ওয়ামা আদরাকা মাল আকাবা কি দিয়ে বুঝিয়ে দেব দুর্গম পথটি কি। ফাক্কু রাকাবা উহা ঘাড় অর্থাৎ কণ্ঠ মুক্ত করা। আও ইতআমুন ফি ইয়াউমিন জিমাসগাবা অথবা অভাবের সময়ে খাদ্য দেওয়া। আও ইয়াতিমান যামাকরাবা নৈকট্যের দাবিদার ইয়েতিমকে। আও মিসকিনান যা মাতরাবা অথবা ধুলিমলিন মিসকিনকে তথা নিঃস্বকে সর্বহারাকে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিসসবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা তবে সে হয় বিশ্বাসীর মধ্যে গণ্য এবং ধর্ম বিষয়ে উপদেশ দাতাদের মধ্যে গণ্য এবং রহমত সম্বন্ধে উপদেশ দাতার মধ্যে গণ্য। উলাইকা আসহাবুল মাইমানাহ এরাই হলো ডান হাতের অধিকারী। এরাই হলো ডান হাতের অধিবাসী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা এবং যারা মিথ্যা জানে আমাদের এই পরিচয়ের উপর তারাই হলো বাম হাতের অধিবাসী। আলাইহিম নারুম মুসাদাহ তাদের উপরই ভুরি ভুরি আগুন যা দিয়ে তারা বেষ্টিত। ব্যাখ্যা
নগর ও উহার স্বাধীন নাগরিকতার শপথ করার উদ্দেশ্য হল নাগরিকতার শপথের দ্বারা বোঝায় সামাজিক সুশৃঙ্খল সমাজ গঠনের দায়িত্ব পালন করা। তারপর পিতামাতা ও সন্তান সন্ততির শপথের উদ্দেশ্য হল পারিবারিক জীবনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। এই উভয় প্রকার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হলে সমাজ ব্যবস্থা ও সংসার জীবন ব্যবস্থার মধ্যে এমন একটি সার্বজনীন কল্যাণমূলক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে, যেন সমাজ ও পারিবারিক সর্বপ্রকার কলুষ, অন্যায় ও অসাম্য সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। সামাজিক ও পারিবারিক পবিত্রতার মধ্যে জীবন যাপনের সুবন্দোবস্ত করতে না পারলে মানুষের আধ্যাত্ম জীবনের বিপুল সম্ভাবনা ব্যাহত হয়। রবের সঙ্গে সম্বন্ধ, পারিত্রিক জীবন এবং আধ্যাত্মবাদ মানুষের জীবনের চরম সার্থকতা এবং মানুষের লাভ লোকসানের সবকিছুই যদিও সেখানেই হয়ে থাকে, তথাপি জনগণকে দান করার সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠে না যদি প্রথমত আমরা সমাজ জীবন ও পারিবারিক জীবনকে সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করতে না পারি। স্বাধীন নাগরিক কথাটি উল্লেখ করার কারণ হল পরাধীন নাগরিক সমাজ ব্যবস্থার উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। তাই স্বাধীন নাগরিকের উপরে আল্লাহ এই কর্তব্য আরোপ করেছেন যে যেন যে সমাজ হতে পরাধীনতা, অন্যায়, অসাম্য ইত্যাদি সর্বপ্রকার অত্যাচার দূর করে। উল্লেখিত সামাজিক জেহাদ করতে গেলে মানুষকে বহু কষ্ট দুঃখ বরণ করে নিতে হবে, ইহাই স্বাভাবিক। তাই বলা হচ্ছে আমরা মানুষকে সৃষ্টি করেছি দুঃখের মধ্যে, অর্থাৎ মানুষকে স্থাপন করা হয়েছে জীবন যুদ্ধের মধ্যে। এই জীবন যুদ্ধের প্রথম অংশ পার্থিব এবং পরবর্তী অংশ পারিত্রিক বা আধ্যাত্মিক। স্রষ্টা অখণ্ড আহাদ তথা স্বয়ংভূরূপে প্রত্যেক মানুষের উপর বিরাজিত। মানুষের শক্তি অখণ্ড শক্তির পরিচালনাধীনে খণ্ড মানব শক্তিরূপে চালিত হচ্ছে। সুতরাং তার জয় পরাজয়ে ঘাবড়াবার বা চিন্তিত হবার কিছুই নেই, কারণ তিনি স্বয়ং তার কল্যাণকর উদ্দেশ্য মানবের দ্বারা পূর্ণ করিয়ে চলেছেন। আহাদের ওপর নির্ভরতা রাখলে আপাত জয় বা পরাজয় উভয়ই কল্যাণকর, কারণ কল্যাণময়তার উদ্দেশ্যে মানবের মাধ্যমে সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার পথে জেহাদ ছাড়া ঈমান ও মুক্তি লাভের কোনো আশাই ইসলামে নেই। ইহাই এই সূরার বজ্র কঠিন ঘোষণা। যারা বামপন্থী অর্থাৎ আপাত সহজ ও প্রলোভনপূর্ণ মোহময় জীবনে অন্যকে বঞ্চনা দিয়ে শোষক রূপে আকৃষ্ট থাকবে, তারাই ধর্মদ্রোহী, তারাই অবিশ্বাসী এবং তারাই সমাজ ও আল্লাহর শত্রু। ইহারাই জাহান্নামে আছে এবং অনন্ত পরকালেও জাহান্নামেই থাকবে। মন্তব্য: ধর্ম বলতে যদি সামন্ত ঠাট বজায় রাখা হয়, ধর্ম বলতে যদি নিরঙ্কুশ রাজতন্ত্রের অত্যাচার অবিচার চলতে থাকা বোঝায়, ধর্ম বলতে যদি ধনীদের হাতে পুঁজি ও জমির কেন্দ্রী ভবন হওয়াকেই বোঝায়, আর তার সঙ্গে গরিবদেরকে
দরিদ্র চিরদিন থাকবেই বলে বোঝানো হয় এবং মৃত্যুর পর চিরশান্তিতে থাকবে বলে গ্যারান্টি দেওয়া হয়, তবে ধর্ম শব্দটায় যে একটা নির্লজ্জ প্রকাশ্য ভণ্ডামি করা হচ্ছে তাহা সকলেই কম বেশি সময়ে একদিন না একদিন বুঝতে পারবে এবং মানব সমাজ হতে ধর্মটি নাকি কান্নায় চিরবিদায় নেবে। ধর্মের চরিত্র যদি চোরকে চুরি এবং মহাজনকে সাবধান থাকার মতো হয়, অর্থাৎ ধনীর শোষণও চলবে এবং গরিবেরাও চিরদিন ধনীদের শোষণের মোক্ষম যন্ত্ররূপে ব্যবহৃত হবে এবং দাস প্রথাও থাকবে এবং দাসকে মুক্তিও দিতে হবে, কিন্তু চিরতরে পৃথিবী হতে দাস প্রথাকে মুছে ফেলতে পারবে না, কারণ তাহলে উহা আর ধর্ম থাকে না। অন্যায়, অত্যাচার, শোষণ, লুণ্ঠন ইত্যাদির চির অবসান চাইতে গেলেই গরিবদের নাস্তিকবাদের অপবাদ দেয় শোষক শ্রেণী। গরিবের দল ধর্মের পোশাকে শোষকদের ভণ্ডামিতে অতিষ্ঠ হয়ে এমন খাসা জবাবখানাই দিয়ে বসে যা শুনলে শোষকদের পিলা চমকিয়ে যায়। গরিবেরা বলতে চায় শোষকদের খোদা হলো গরিবের সবচাইতে বড় শত্রু। মহান আল্লাহ পাকের নামের দোহাই দিয়ে শোষণ করার উপায়গুলোর মাথায় প্রচন্ড আঘাত এনেছে সূরা বালাদ। শোষকেরা ধর্মের মুখোশ লাগিয়ে ভণ্ডামি করছে, সমাজ জীবনে ভেদাভেদের পাপ আর হিংসা কাদা ছড়িয়ে দিচ্ছে। তাই এই শোষকেরা ধর্মের যত লেবাস ধারণই করুক না কেন, আসলে এরাই যে ধর্ম মানে না তথা প্রকৃত নাস্তিক সে কথা পরিষ্কার বোঝা যায়। সমাজ কল্যাণের হাত দিয়ে তার মন মতো ফল না পেলে মানুষ সাধারণত হতাশ হয়ে বলে, আমি অনেক মাল বৃথা নষ্ট করেছি। কিন্তু সত্যিকার ভাবে বিচার করতে গেলে বলা যায় মানুষের কোনো চেষ্টাই বৃথা যায় না, যদি মানুষ একথা মনে রাখে যে অখণ্ড আহাত দৃষ্টি সর্বদাই তার উপর বিরাজ করছে। তার উদ্দেশ্য কল্যাণকর হয়ে থাকলে নিশ্চয়ই উহা বৃথা যায় নাই, কারণ যিনি দেখার তিনি সবই দেখছেন। আপাত পরাজয় ও ক্ষতি মোটেই পরাজয় অথবা ক্ষতি নয়, আল্লাহর দয়ার দৃষ্টিতে নিশ্চয়ই উহা কল্যাণপ্রসূ। অপর পক্ষে যদি কোনরূপ নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য ব্যয় করে থাকে, তাও অখণ্ড, একক এবং আদি দৃষ্টির অগোচরে রয়নি। তারপর বলা হচ্ছে যে মানুষকে ন্যায় অন্যায় দুটি প্রধান পথের হেদায়েত বা নির্দেশ দান করা হয়েছে, অর্থাৎ ন্যায় অন্যায় সম্বন্ধে মানুষের বিচার শক্তি দান করা হয়েছে এবং ন্যায়ের পথ রাখা হয়েছে এবং ন্যায়ের পথকে রাখা হয়েছে দুর্গম করে, কারণ সমাজ সাধারণত অন্যায় ও অবিচারের পক্ষপাতী। তাই কোরআন বলছে মানুষের নফসের মধ্যে দেওয়া হয়েছে বহু প্রকার চিত্তবৃত্তি তথা ফ্যাকাল্টিজ অ্যান্ড সেন্সেস, যা দিয়ে সে ন্যায় ও অন্যায় পথের বিচার করতে পারে। তারই দু একটি মাত্র নমুনা স্বরূপ দানের কথা উল্লেখ করা হয়েছে, যথা চোখ, জিহ্বা ও ঠোঁট। কিন্তু মানুষ নফসের মধ্যে দেওয়া এই দানগুলোকে দুর্গম পথের পথচারী করতে রাজি থাকে না, কারণ সত্যের পথ সর্বদাই কঠোর সংগ্রামের পথ। তারপর কোরআন সত্য পথ তথা দুর্গম পথের সংজ্ঞা বা পরিচয় দিচ্ছে। সত্য পথ হলো পরাধীনতার বোঝা মানুষের কাঁধ হতে নামিয়ে দেওয়ার জেহাদ করা, অর্থাৎ মানুষকে শাসন ও শোষণের সর্বপ্রকার অধীনতা হতে
মুক্তিদানের সংগ্রাম করা এবং গরিবদের ভরণ পোষণের ব্যবস্থা করা। এই সমস্ত সামাজিক কর্তব্য পালন করলে পর মানুষ বিশ্বাসী তথা ঈমানদার হবার পর্যায়ে আসতে পারে এবং তখনই কেবল সে ধৈর্য ও দয়া সম্বন্ধে উপদেশ দাতা রূপে গণ্য হতে পারে। নতুবা বিনা জেহাদে শুধু মুখে মুখে উপদেশ দেওয়ার কোনো মূল্যই স্বীকার করা হয়নি। উল্লেখিত সামাজিক কর্তব্যগুলো পালন না করলে ধর্মরাজ্যে ঈমানদার রূপে প্রবেশ নিষিদ্ধ। এই সমস্ত ধর্মে প্রবেশের শর্তাবলী যারা স্বীকার না করবে, অর্থাৎ ত্যাগ ও তিতিক্ষা সাপেক্ষ এই সমস্ত শর্তাবলী যারা জীবনে পালন করার সংগ্রাম গ্রহণ না করবে, তারাই বামপন্থী, আল্লাহর বিরুদ্ধপন্থী, জাহান্নামী। আল্লাহর পথ কণ্টকাকীর্ণ এবং দুর্গম, এই কথাই অতি স্পষ্ট করে ঘোষণা করছে সূরা বালাদ। এদের ওপর যে ভুরি ভুরি আগুনের শিখা তথা জাহান্নাম, সে কথাও বলছে সূরা বালাদ। ধর্মের নামে মাথায় টুপি লাগিয়ে বস্তা পচা পুরনো কোরআন পাকের তফসিরে ব্যাকরণের ডিগবাজি আর বাক্যের অনুবাদের ভেলকিবাজিতে শব্দের উল্টাপাল্টা অর্থ বানিয়ে মন গড়া মতবাদ দাঁড় করিয়ে মিলাদ আর মসজিদ ঘরে ঢোকার পথে মিসকিনদের হাত পাতা, কচি শিশুদের না খাওয়া কান্নার ফরিয়াদকে উপেক্ষা করে মিসকিনদের হাড় ওঠা না খাওয়া ভুকা বুকের ওপর দিয়ে শাহী নাগড়া আর শেরওয়ানি লাগিয়ে মসজিদ ঘরে নামাজ পড়তে যাওয়া কি ধর্ম পালন? ইয়াতিম, মিসকিন তথা এক কথায় গরিবদের বিবেক কেঁদে ওঠে ফরিয়াদ করে নিজেদের মাঝে বীজরূপী লুকায়িত চিরমহান রবের কাছে তথা প্রতিপালকের কাছে তথা আল্লাহর কাছে। চিরমহান আল্লাহ গরিবদের বিবেককে বলে যান, ওরে বোকার দল, এখনো বুঝিস না যে এরাই শোষক, এরাই ধূর্ত শিরোমণি, এরাই তোমাদের ভানুমতির ভেলকিবাজি দেখাচ্ছে। এরা শুধু রিয়া তথা লোক দেখানো ইবাদতই করে না, এরা আমার অস্তিত্বের ওপর তোদের চিরবিশ্বাসের প্রাচীরকে ভাঙার জন্য ছল চাতুরীর ডিগবাজি খাওয়া ব্যাকরণের ডিনামাইট ব্যবহার করছে এবং তার চোখে আঙ্গুল দিয়ে একদম সহজ ও সরল ভাষায় বলা হয়েছে সূরা বালাদে আর সূরা মাউনে। শোষকদের পয়সা খাওয়া দালাল শ্রেণীর বস্তা পচা বড় বড় কোরআন পাকের তফসির পড়ে তোদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। তালগোল পাকিয়ে বস্তা পচা বড় বড় তফসিরের পচা ডোবায় হাবুডুবু খেতে হয় তোদের। রাজদণ্ডের ধারালো তরবারির নিচে বসে কোরআনের অনেক বস্তা পচা তফসির আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় রচিত হয়েছে বিরাট বিরাট আয়তনে। এগুলোতে পাণ্ডিত্যের নামে সার্বজনীনতার বিরুদ্ধে গণ্ডির বমি উদ্গীরণ করা হয়েছে, যা পড়লে তোদের মন প্রাণ বিষিয়ে উঠবে। কিন্তু আসল কোরআনের অনুবাদ কি তোরা নতুন করে করতে পারিস না? কোরআন পাকের তফসির যেসব দালালেরা করে গেছে, তারা আল্লাহর জ্ঞানের লেজ কাটা বান্দা। এদের চরিত্র হলো ধরি মাছ না ছুঁই পানির মতো। কত বড় দালাল আর ভণ্ড হলে ব্যাকরণের ডিগবাজি মেরে কোরআন পাকের তফসিরে আমার চিরমহান রূপটাকে তোদের কাছে শোষকের বিশ্রী রূপে শোষণের চুনকালি মেখে জোকার বানাতে চায় এবং জোকার রূপ দেখে অনেকেই কোরআন পড়া এবং গবেষণা বাদ দিতে বাধ্য হয়েছে। ওরা বলে
গরিবদের প্রতিবাদ আর সংগ্রামের মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ নেই, আর নৈতিক মূল্যবোধ নেই বলেই গরিবের প্রতিবাদ আর সংগ্রাম বলে ওদের মতে অন্যায় প্রতিবাদ আর সংগ্রাম। তথা দুর্নীতিপরায়ণ শোষকেরা এতিম মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করতে ইচ্ছুক। কোরআনের এই ভাবধারা তারা একেবারেই অস্বীকার করতে চায় না, কারণ তাতে তাদের আসল চেহারাখানা অতি সহজেই ধরা পড়া যাবে। তাই তাদের আসল কথা হলো, সমাজের বুকে এক শ্রেণীর মানুষ অপরের দয়ার উপর চিরদিন নির্ভর করে থাকবে এবং অপর শ্রেণী তাদেরকে দান খয়রাত করে দাতা নামে সমাজে পরিচিতি হবে। তারা বলে, যে ব্যক্তি এতিমকে মুখের মিষ্টি কথা দিয়ে এবং মাথায় হাত বুলিয়ে আদর করবে তারা অনেক সওয়াব পাবে এবং কিছু খাদ্য দান করলে সে হবে খুব বড় দাতা। আর যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাবে না, মিষ্টি কথা বলবে না, কিছু খাদ্য দেবে না, তারা দাতা নয়। মরে যাবার পর তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। অবশ্য কান্নাকাটি করলে হয়তো মান তাদেরকে যদি বলা হয় এতিম মিসকিনকে চিরদিন এতিম মিসকিন না রেখে পৃথিবীর বুকে কোরআন হাদিস মোতাবেক একটি সমাজ ব্যবস্থা কায়েম করার সিদ্ধান্ত নেওয়া হোক, যার মাধ্যমে পূর্ণ ইসলামী সাম্য বিরাজ করবে, তাহলে তারা খেকি কুকুরের মতো খেকিয়ে জবাব দেবে, ইহাতে আল্লাহর কোরআন হাদিস বিরোধী সমাজ ব্যবস্থা কায়েম করা হবে। এবং যেহেতু ইহা কোরআন হাদিস বিরোধী, সেহেতু ইহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে, এবং যাহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে উহাই অন্যায়, এবং সেই হেতু ইহা দুর্নীতিপরায়ণ। প্রশ্ন আসে, উহা কাদের নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে? নৈতিক মূল্যবোধ বলতে কি এতিম মিসকিন তথা গরিবের সঙ্গে মেলামেশার এবং সম্পর্ক স্থাপনের বিরুদ্ধচারণকেই নৈতিক মূল্যবোধ খর্ব হবার ভয় করেন? তাদের যুক্তি সমাজ প্রেম এবং আল্লাহর পথে চলার যে ব্যাখ্যা দেয়, উহা কি সত্যি তাই না মিথ্যা? সমাজ ধ্বংস এবং আল্লাহর বলা পথে চলার উল্টা দিকেই এগিয়ে নিতে চায়। আমরা বলতে চাই, আল্লাহর কোরআন কি আপনাদের কথাই বলছে না অন্য কোনো কথা বলছে, যেখানে অর্থনৈতিক দাসত্ব হতে মুক্তি, সাম্য আর ভ্রাতৃত্বের কথাই বলা হয়েছে? যারা ধর্মের নামে যে অধর্ম করে বেড়ায়, তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই আমাদেরকে ইসলামের শত্রু বলে নিন্দা করে। হ্যাঁ, আমরা আপনাদের বানানো ইয়েজিদের ইসলামের শত্রু ঠিকই, কিন্তু আপনাদেরকে কোরআন হাদিসের শত্রু বলতে চাই আমরা নই। আমরা ততটুকু আপনাদের বিরোধিতা করি যতটুকু আপনারা ইয়েতিম মিসকিনকে ধোঁকা দিয়ে ঠকাবার জন্য ইসলামকে ব্যবহার করছেন। আপনারা যে ইসলামের নামে বিক্রি করে আপনাদের স্বার্থটা বজায় রাখতে চান, উহা প্রায় শেষ হয়ে গেছে বলে মনে হয়। অনেক মুসলমান ভাইয়েরা আপনাদের আসল রূপ খানার পরিচয় এবং ইসলাম কি চায় উহা মানব সমাজের কাছে তুলে ধরতে চেষ্টা করছে। ইসলাম দাস প্রথা, সামন্তবাদ ও শোষকদের সমস্ত ভাবধারার ঘোর বিরোধী এবং এগুলোকে শিরক করার ইলা বা কর্তা রূপে ব্যবহৃত হয় বলে ইহার সম্পূর্ণ উচ্ছেদ সাধন চেয়েছে জিহাদের মাধ্যমে। এবং ইসলাম ইহাও ঘোষণা করছে যে দাস প্রথা, সামন্তবাদ ও শোষণবাদের সঙ্গে চিরদিনের আপোষ মীমাংসার কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ তারা ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আর এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করাকে ইসলাম একটানা রোজা রাখা ও নামাজ পড়ার চেয়ে বেশি পুণ্যের কাজ বলে অভিহিত করেছে, কারণ ইসলাম
শোষকদের জানাজা পড়া এবং রোগশয্যায় সেবা করা হারাম তথা নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। যদিও মানবতার দোহাই দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম কঠোরভাবে এই মানবতাটুকুও প্রদর্শন করতে বারণ করে দিয়েছে। কিমিয়ায়ে সাদাত ৩য় খণ্ড। ইসলাম দাস প্রথা, সামন্তবাদ এবং শোষণবাদের যে নোংরামি, উহার চির অবসান চেয়েই ইসলাম তার কাজ শেষ হয়ে গেল বলেনি। ইসলাম যে সত্যই সত্য ধর্ম, উহাই বিশ্ব মানব সমাজকে চ্যালেঞ্জ দিচ্ছে। ইসলাম বলছে, আল্লাহতে অন্ধ বিশ্বাসের কি মূল্য যদি তুমি আল্লাহকে দেখেই না নিলে? সবই যদি দেখে নিয়ে যুক্তিসঙ্গত বিশ্বাস করো, তবে আল্লাহকে না দেখে যুক্তিসঙ্গত বিশ্বাস থাকে কি? মোটেই না। তাই চির অন্ধবিশ্বাস ফেলে দিয়ে যুক্তিসঙ্গত বিশ্বাস করো তথা আল্লাহকে দেখে নাও। এবং এই দেখে নেবার যে প্রয়োগ পদ্ধতির ধারাসমূহ, অর্থাৎ কি কি ফর্মুলার প্রয়োগ মাধ্যমে দেখতে পাবো, উহাই ইসলামের আদি এবং একমাত্র রূপ। এবং এই রূপ হতে বিচ্ছিন্ন হয়ে যারা ইসলামকে অন্য রকম ধর্মরূপে আখ্যায়িত করে, তারাই ইসলামের আদি ও খাঁটি রূপটিকে সুফিবাদ নাম দিয়ে একঘরে করে রেখেছে। যারা একবার ঈমান এনেছে, তাদের আবার ঈমান আনতে বলাটা কেমন যেন বেখাপ্পা শোনায়। অথচ কোরআন পাক এভাবেই ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। অদ্ভুত রহস্যপূর্ণ বাচন ভঙ্গি কোরআন পাকের। তাহলে কি ঈমানকে দুভাগে কেউ যদি ভাগ করতে চায়, তবে অন্যায় হবে? মাটি বলতে আমরা যেমন মাটি বুঝি, কিন্তু ১০৫টি উপাদান একত্র করলেই হয় মাটি। একের ভেতর ১০৫টি উপাদান আছে বলতে চাইলে কি অন্যায় হবে? নামে মাটি এক, কিন্তু ১০৫টি উপাদানের সমন্বয়ই মাটির রূপ। যদি কেউ বলতে চায় একটি মৌখিক ঈমান এবং অপরটি দর্শনীয় ঈমান, মৌখিক ঈমান হালকা, দৃশ্য হতে সহসা অদৃশ্য হতে পারে এই মৌখিক ঈমান, কিন্তু যে ঈমান দর্শনীয়, উহা প্রত্যক্ষ, এবং উহার অধিকারীদেরকেই বলা হয় কোরআনের ভাষায় মুমিন। আমানুদেরকে যদিও অনুবাদে মুমিন লেখা হয়, কিন্তু ইহা মোটেই সঠিক বলে মনে হয় না। যদি আমানুদেরকে মুমিন বলে ধরে নেই, তাহলে কোরআন যেখানে সোজাসুজি মুমিন বলে ঘোষণা করেছে, সেই মুমিনের সঙ্গে আমানুদের ভাবধারার আকাশ পাতাল ব্যবধান হয়ে পড়ে। কোরআনের অর্থ ও ভাবধারার মধ্যে মিল রক্ষা করা তাহলে সম্ভব হয় না। তবে জোর করে মিলিয়ে দেওয়া অবশ্য অন্য কথা। আমানুদেরকে বলা যায় প্রকৃত ঈমানের মহড়ায় লিপ্ত আছে, তথা যারা সত্য দর্শনের সাধনায় রত আছে, তাদেরকে এক কথায় আমানুর দল বলা যায়। সুতরাং আমানুর দল আর মুমিনের দল কোরআনের ভাবধারায় কখনোই এক নয়। যেমন মুসলমান বলতে দলে যোগদান বোঝায়, এবং আমানু এবং মুমিনদের মধ্যে যেরকম প্রভেদ, মুসলমান এবং আমানুর মধ্যেও ঠিক সেরকম প্রভেদ। তিনটি ভিন্ন ভাবধারাকে একত্রে লাবড়া পাকিয়ে ফেলার দরুন কোরআন পাকের ভাবধারার মধ্যে বৈপরীত্য লক্ষ্য করি। আসল বৈপরীত্য আমাদের মনের মধ্যে বিরাজ করে, কোরআন পাকে নয়। যেমন প্রতিটি খাদ্যদ্রব্য খাঁটি থাকে, কিন্তু ভেজাল শব্দটি থাকে আমাদের মন মানসিকতায়। মনের ভেতর লুকানো ভেজাল শব্দটি যখন খাঁটি খাদ্যদ্রব্যের উপর আরোপিত হয়, তখনই লেগে যায় যত গন্ডগোল। এই মনের ভেতর লুকানো ভেজালটি কি কেবল খাদ্যদ্রব্যের বেলাতেই?
এই পৃথিবীতে বাস করা মানব সমাজের সুন্দর জীবনধারার উপরও কি মনের লুকানো ভেজালের প্রভাব পড়ছে না? এই লুকানো ভেজালের প্রভাবে সহজ সরল জীবনধারার মাঝে কত রং বেরং এর আঁকা বাঁকা উঁচু নিচু কত রূপ আর অরূপের খেলা চলছে, তাকে সবাই কম বেশি বুঝতে পারি না। সুতরাং মুসলমান, আমানু এবং মমিনের বিশদ আলোচনা এই সূরা বালাদে দিতে চাই না, কারণ এই আলোচনা কোরআন হাদিস সহ দিতে গেলে হবে অনেক বড়, তাই এখানেই ক্ষান্ত দিতে বাধ্য হলাম।